হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজাতে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আমরা চান টান করে সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম বাঁকে বিহারি মন্দির। এই বাঁকে বিহারি মন্দিরতে এত ভিড় হয় কী বলবো, পা রাখার জায়গা পাওয়া যায় না। কারণ আমরা খুবই সুন্দর করে পুজো দিল, খুবই ভালো করে পুজো দিল। তো এখান দিয়ে পুজো টুজো করে আমরা চলে গেলাম বর্ষানোর জন্য বেরোলাম। রাধা বল্লভে পুজো দিয়েছিলাম, ভিডিওটা শ্যুট করলাম না। এখানে এত বান্দর কী বলবো। তো আমরা এখান দিয়ে রাধা বল্লভে পুজো টুজো করে আমরা চলে বেরোলাম বর্ষানোর যাবো করে। তো এখানে দেখো বাবুটা খেলছে, আর আমরা একটু চা খাবো তাই বসে আছি। তো থকে গেছিলাম, অনেক রোদ ছিল, তো অনেক থকে গেছিলাম। তো এই যে আমরা চাটা খেয়ে, তো এই যে মন্দিরটা দেখছো, এই মন্দির ভিতরে গেলাম। তো এই মন্দিরের নাম হচ্ছে কৃতি মন্দির। তো এই কৃতি মন্দিরে আমরা গেলাম, একটু পুজো পাঠ করলাম, করে টোরে এখান দিয়ে বেরোলাম। তো ভিতরে গেলাম। তো জানো, বাঁকে বিহারি মন্দিরে এখানে এত বান্দর থাকে কি বলবো। তো এই যে এই মাসির চশমা খুলে নিয়ে চলে গেছে, ভেঙে টেঙে সীসা বার করে ভেঙে টেঙে ফেলে দিয়েছে। তো এখানে ভিডিওটা করতে ভয় লাগছিলো, কেন জায়গাতে বান্দর লুকিয়েছিল। ওদেরকে ফ্রুটি দিলে বা কোনো কিছু দিলেও দেয় না। সবাই বলে কি ফ্রুটি দিলে দিয়ে দিবে, বাট দেয় না। আমরা অনেক চেষ্টা করলাম, দিল না। তো যে আমরা এই যে কৃতি মন্দিরে চলে আসলাম। তো এর মধ্যে আরতি হলো খুব সুন্দর করে। তো আরতিটা ভিতরে ভিডিও করতে দেয়নি, তো আমরা বাইরেই ভিডিও করলাম। তো এই যে দেখো, বাইরেটা খুবই সুন্দর মন্দির ছিল, খুবই সুন্দর মন্দির ছিল। তো আমরা ভিতরে আরতি করে বেরোলাম। আর এই যে মাথা মধ্যে আছে যে এত রোদ্দ ছিল কি বলবো, অনেক গরম ছিল। তো এখান দিয়ে আমরা বেরোবো বর্ষানা যাবো করে। তো এই যে দেখো কীর্তি মন্দিরের বাইরে দিয়ে। তো রাধা বল্লভে অনেকই ভালো লাগলো। ইচ্ছে করেছিল ভিডিও করতে, বান্দরের ভয় ভিডিওটা করতে পারলাম না। এখানে আমার মাসির চশমা, মাসির অনেক কিছু হারিয়ে গেছে। তো এই যে দেখো, কৃতি মন্দিরটা খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। আরতিও দেখতে পেলাম, আমরা সকাল সকাল পৌঁছালাম ভালো টাইমে। তো এই যে, তো এখান দিয়ে আমরা বেরোচ্ছি বর্ষানা যাবো করে। তো আমরা বের হয়ে গেলাম। তো এই যে দেখো, আমরা বর্ষানা পৌঁছিয়ে গেছি। তো এখানে সিঁড়ি ছিল 250 ডিয়া উপরে সিঁড়ি ছিল, মতলব 250 উপরে চড়ো, ফির 250 নিচে নামো, এত সিঁড়ি ছিল। তো এই মন্দিরের নাম লাডলিজি মন্দির হচ্ছে। তো এই মন্দিরটা 400 সাল আগে নির্মাণ হয়েছিল। তো এই মন্দিরটা মতলব কী বলবো, এটা রাধা রানীর পর সমর্পিত আছে মন্দিরটা। তো আমরা এই মন্দিরের উপরে গেলাম, মানে পা ব্যথা হয়ে গেল, চড়তে পা ব্যথা হয়ে গেল, নামতে এত বোঝালো না, চড়তে পা ব্যথা হয়ে গেল। তো গেলাম। তো এই যে দেখো মন্দির, এখান দিয়ে পুজো করে আমরা রুমে গেলাম। তো উপরে দেখো ভিউ। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিও দেখা, বাই বাই।